জীবনটা কত অদ্ভুত না, তাই না? কখনো মনে হয় একটু ভালো থাকব, আবার পরক্ষণেই মনে হয় এই কষ্টটাই বুঝি আমার নিয়তি। মা, দুঃখী। আজও একটা মাছ ধরতে পারলাম না। 2 দিন ধরে জালে একটা মাছও উঠছে না। এভাবে চলতে থাকলে তো আমাদের না খেয়ে থাকতে হবে। বাবা, তুমি এত চিন্তা করো না। আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা অনেক ভালো আছি। যতদিন তুমি আছো আমার কোনো ভয় নেই বাবা। হা হা রে দুঃখী, তোর অবস্থা দেখে সত্যিই আমার খুব কষ্ট হয় রে। এই বয়সে মেয়েরা নিজের সংসারের স্বপ্ন দেখে, আর তুই এখনো বাবার ঘরে বসে সবজি কাটছিস। তোকে এই অবস্থা দেখে আমার বড্ড কষ্ট হয় যে দুঃখী। সবার ভাগ্য এক হয় না সায়রা, আর আমি বাবার সাথে থাকতে লজ্জা পাই না, কারণ আমার কাছে আমার বাবা মানে আমার পুরো পৃথিবী, যেটা টাকা দিয়ে কেনা যায় না। আজ সকালে বাবা এনে দিয়েছে, এর দাম শুনলে তোর মাথা ঘুরে যাবে। তোদের বাড়ি বিক্রি করলেও এর দাম উঠবে না। দাম দিয়ে ভালোবাসা মাপা যায় না বোন। আমার বাবা যদি ভালোবেসে একটা ফুল দেয়, সেটা আমার কাছে অমূল্য। তুই যদি আমার চাচাতো বোন না হতি, তাহলে এতক্ষণে আমি তোকে অপমান করে দিতাম। তোর কথা শুনে মনে হচ্ছে তুই আমাকে হিংসে করছিস, কিন্তু হিংসে করেও লাভ নেই। তোর কপালে এসব কোনো দিনও জুটবে না। তোর নামটা দুঃখী, তোর জীবনটাও তেমন দুঃখী। না রে সায়রা, আমি কারো সুখ দেখে কষ্ট পাই না। আমি শুধু চাই সবাই ভালো থাকুক। তুই এবার যা, আমাকে রান্না করতে হবে। আমাকে অপমান? আজকেই মাকে বলবো এই অপমানের কথা। আমাদের ঝাল দিয়েই তোদের পেট চলে, আর আমার সাথেই এত বড় কথা। আজই তোদের একটা ব্যবস্থা করব। তাদের টাকা পয়সা আছে বলে কত অপমান করে যায় প্রতিদিন। আমার বাবা তার বাবার ঝাল নিয়ে মাছ ধরে, এই জন্য এত কিছু সহ্য করে যায়। আমি কেমন বাবা, নিজের মেয়ের একটা ভালো ভবিষ্যৎ দিতে পারলাম না। বিয়ের বয়স হয়ে গেছে, কিন্তু হাতে একটাও টাকা নেই। যাই, ভাইয়ের বাড়িতে গিয়ে আগে ঝালটা দিয়ে আসি। তার বাড়িতে গিয়ে দেখি মেয়েটা খেয়েছে কিনা। ভাবি, আজকেও মাছ লাগেনি। সারাদিন চেষ্টা করছি, এক মাছও ধরতে পারিনি। আজকে টাকা দিতে পারবো না। কি ব্যাপার, ঝাল দিতে আসলে টাকা দিবে কবে? 2 দিন ধরে তো একই কথা শুনে আসছি। বলছি টাকা না দিতে পারলে নেও কি করতে বাপু? ঝাল ছিঁড়ে গেলে তো আর তুমি ঠিক করে দাও না। তোমার ভাই টাকা দিয়ে সারে। যাও তো, গরিবদের চেহারা দেখলে মাথা এমনিতেই গরম হয়ে যায়। বাবা, এসেছো? হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি তোমাকে। এ কি বাবা, আজও মাছ পাওনি? এভাবে চলতে থাকলে তো আমরা না খেয়ে মরতে হবে বাবা। মা, আমি এক হতভাগা বাবা, যে নিজের মেয়েরকে একটু ভালো খাবারও খাওয়াতে পারি না। কিন্তু মা, ঘরে তো কিছু নেই। তুই রান্না করছিস কি দিয়ে? কারো জমি থেকে আবার চুরি করলি না তো? বাবা, তুমি কি আমাকে এই শিক্ষা দিয়েছ যে আমি অন্য কারোর জমি থেকে চুরি করব? ওই যে পুকুরের ওপারে অঞ্জনা আন্টি আসে না, উনি আমাকে দিয়েছে। তাদের নাকি এবার অনেক লাভ হয়েছে, এই জন্য গরিবদের কিছু দিয়েছে। ভালো করেছিস মা। আজকাল দিনগুলো ভালো যাচ্ছে না আমার। ঝালে একটা মাছও লাগছে না। কি যে করি! এবার যদি ভালো একটা ছেলে দেখে তোকে বিয়েটা দিয়ে দিতে পারতাম, তাহলে আমি মরেও শান্তি পাইতাম। বাবা, তুমি আমার জন্য অযথা কেঁদো না আর। আমার বিয়ে না হলেও আমি কষ্ট পাব না, কিন্তু তুমি যদি ভেঙে পড়ো, আমি বাঁচব কিভাবে? তুমি সব সময় হাসি খুশি থাকবা,
আমাদের থেকে অনেক খারাপভাবে অনেক লোকজন জীবনযাপন করছে। খেতে এসো, আমি গরম গরম খাবার দিচ্ছি। মা, সায়রা তোর বাবা তোর জন্য বিয়ে ঠিক করেছে। ছেলে অনেক ধনী, বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই। ছেলের বিদেশে অনেক বড় ব্যবসা আছে, তুই সেখানে অনেক সুখী থাকবি। মা, আমি আজ অনেক খুশি মা। আমি ছোট্ট থেকে চাইতাম আমার বড় ঘরে বিয়ে হবে, আমার অনেক সোনা দানা টাকা পয়সা থাকবে। আজ আমার স্বপ্নটা মনে হচ্ছে পূরণ হতে চলছে। যাই, আমার এই বিয়ের খবরটা গিয়ে দুঃখীকে বলে আসি। শোন দুঃখী, আমার বিয়ে ঠিক হয়েছে একটা খুব ধনী পরিবারের ছেলের সাথে। তুই কিন্তু আমার বিয়েতে আসবি, দেখবি কেমন রাজকন্যার মতো সাজবো আমি। এটাই আমার মনের গভীর থেকে চাওয়া। আমি তোর জন্য সবসময় দোয়া করি বোন। বাবা, তুমি যাবে না বিয়েতে? সায়রা এসে বলে গেল। তোমাকে কি চাচা বলেনি? চলো না বাবা, একসাথে যাই। সায়রা বলেছে অনেক বড় ধনী পরিবারে বিয়ে হবে। হ্যাঁ, বলেছে তো, আমার মনে ছিল না। তুই যা মা, দুইজন গেলে কেমন দেখায়, কিছু নিতেও পারবো না। তুই যা, গিয়ে আনন্দ ও হাসি খুশিভাবে দিন কাটিয়ে আয়। তোকে কিভাবে যে বলি, আমি দাওয়াত পাইনি, মানে আমাকে বলেনি। আমায় নিজের মায়ের পেটের আপন বড় ভাই। তোকে বললে তুই যাইতি না। এখন তোকে কত হাসি খুশি লাগছে। এভাবেই যেন সারা জীবন তুই থাকিস মা। এই দুঃখী, এটা কি পরে এসেছিস? এখানে সবাই তোকে দেখে হাসবে। তুই কি ভালো জামাকাপড় পরতে পারলি না? তোর বাবা কি তোকে একটা জামাও কিনে দিতে পারে না? ওদের মতো গরিবদের এখানে আসার কোনো অধিকার নেই। আসে তো আমার ধনী জামাই দেখার জন্য। লোভী মেয়ে আমার মেয়ের জামাইয়ের উপর একদম নজর দিবি না। খেয়ে দেয়ে চলে যা। আমি ভুল করেছি জেঠিমা। সায়রা, এখানে এসে আমি জানতাম আপনারা এত বড়লোক গড়ে বিয়ে দিবেন, তাদের কাপড়চোপড় এত দামি হবে। আমার বাবা আমাকে অনেক সুন্দর কাপড়চোপড় কিনে দেয়। আমি যাচ্ছি। একটা ভালো পাত্র পেয়েছি। ছেলেটা ভদ্র শান্ত, তোর মেয়েকে সুখে রাখবে। ছেলেটার মা বাবা নেই, তোর মেয়ে সেখানে রাজা রানীর মতো থাকবে। তুই কি রাজি হবি? তোর রাজি হওয়া না হওয়া তোর ব্যক্তিগত ব্যাপার। আমি ছেলেকে কথা দিয়ে দিয়েছি। দাদা, আমি কখনো ভাবিনি যে তুমি আমাদের কথাও ভাবো। আমার কোনো কিছু বলার নেই দাদা। তুমি যা করবে আমাদের মেয়ের ভালোর জন্যই করবে, আমি মানি। আমি তো শুধু চাই আমার মেয়ে ভালো থাকুক। বাবা, আমার এই মা মরা মেয়েটাকে তুমি দেখো, রেখো। মেয়েটা ছোট থেকেই অনেক কষ্টে বড় হয়েছে। তুমি আমার মেয়েটাকে কখনো কষ্ট পেতে দিও না। বাবা, আমি চলে গেলে তুমি কিভাবে থাকবে? আমি তোমাকে কিভাবে এটা রেখে চলে যাচ্ছি? তুমি নিজের যত্ন নিও বাবা। আর কেঁদো না বাবা, তুমি ভালো থেকো। কি নাটক শুরু করে দিল এই দুইজন। মন চাইতেছে এখনই গলা টিপে মেরে ফেলি। যাই, আজকে আমার বিয়ে হয়েছে, আমাকে আর জামাই জামাই ভাবে থাকা লাগবে। শোন, আমি তোকে টাকার জন্যই বিয়ে করেছি, না হয় তোর মতো মেয়েকে আমি বিয়ে কখনোই করতাম না। কিন্তু এখন দেখছি তুই তোর বাপ ছোট লোক। তোর বাবার বাড়ি বিক্রি করে হলেও টাকা নিয়ে আয়, না হলে তোকে আমি তালাক দিয়ে রাস্তায় ফেলে দেব। তুমি মানুষ নাকি দানব? ভালোবাসার নামে এটাই কি তোমার আসল রূপ? আমার বাবাকে তুমি সহজ সরল পেয়ে আমাকে বিয়ে করছো?
বাবা, আমাকে আমার স্বামী তালাক দিয়েছে। আমি তোমার বাড়ি বিক্রি করতে বলেছে। তার নেশা কেনার জন্য তুমি আমাকে এই কথাই বিয়ে দিলে বাবা? তোর এ কি অবস্থা? তোর গায়ে এত মারের চিহ্ন কেন? কি করেছে তোর সাথে? আমার মেয়ের সাথে এত বড় অন্যায় আমি কাউকে ছাড়ব না। বাবা, এই সব কিছুর পেছনে জ্যাঠা জেঠিমা হাত রয়েছে। ওরাই এই বিয়েটা জেনে শুনেই করিয়েছিল। বাবা, তুমি আর কষ্ট পেও না। আমাদের ভাগ্যে এটা ছিল। সব শেষ বাবা। ও শুধু আমাকে ব্যবহার করেছে। সব গয়না নকল, সব টাকা নিয়ে পালিয়ে গেছে। বাবা, এখন আমার কি হবে? আমি তো একবারে জীবনে দাগ লাগিয়ে নিলাম। আমার মেয়ের সাথে এত বড় অন্যায়? আমি কাউকে ছাড়ব না। আমি আজ এই ছেলেকে জেলে দিব, আমি তার পরিবারকে দেখে নিব। আমরা অন্যের সাথে যা অন্যায় করেছি, আল্লাহ আমাদের সেই ফলই দিল। আমাদের মেয়ের মাধ্যমে এইটা আমাদের ভাগ্যে ছিল গো, এটাই আমাদের ভাগ্যে ছিল। আমি ভুল করেছি। অহংকার করে আমি নিজের জীবনটাই শেষ করে ফেলেছি। আজ বুঝতে পারছি, টাকা পয়সা থাকলেই অহংকার করা ঠিক না। লোভ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, আর অন্যকে কাঁদালে একদিন সেই কান্না নিজের জীবনেই ফিরে আসে।